আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারি নাই, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবো, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলেন। তাকায় আছেন কেন, বলেন না। কথা বলেন না, তাকাচ্ছেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। এই এই কে তুমি গুন্ডামি করছো? একদম সরি 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 আঙ্কেল। আঙ্কেল, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। উনি উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন, এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে আঙ্কেল চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না, প্লিজ প্লিজ আঙ্কেল। আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না, 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাব, আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। এই কি হচ্ছে সব? এই কারা ওরা? ওরা কি করে গেল? এই তুই কি বললি? এটা কি বললি তুই? ওরা কারা? কেন এসেছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা তো না, যেটা শুনতে আসছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন তার কোনো কাজ নেই। এখন আমি কি করব? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি? মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে আমি কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে,
ফাইন। না বাবা, তোমরা যত যাই কিছু বলো, যাই কিছু করো, আমাকে ফাঁসি দিয়ে দাও, মেরে ফেলো, কোনো লাভ নাই। শোনো, আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আমি বুঝি শুনে বিয়ে করছি। আমি যাকে বিয়ে করছি বুঝি শুনেই করছি, আর আমি ওকে ছাড়া কোথাও যাব না। তুই যে ছেলের সাথে পালিয়েছিস সে ছেলের বাবা নাই, মা নাই, চাল নাই, চুলো নাই, কোনো পরিচয় নাই। ওই ছেলেকে তুই বিয়ে করছিস আর আমরা তাকে মেনে নেবো ভাবছিস? মেনে নিবা না তো কি করবা? কিছু করার নাই এখন। আমি স্বামীকে রেখে কোথাও যাব না, কখনো যাব না। আর তোমাদের যদি মানতে অনেক বেশি কষ্ট হয় তাহলে মনে করো যে তোমাদের মেয়ে মরে গেছে। স্যার, আমি ফাইলগুলো সব রেডি করে রাখছি, আমি দেখি, আমি এসে। গল্পটা শোনো একটু। না 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 স্যার, সমস্যা নেই। জি, আমি কালকে সাবমিট করে দিচ্ছি। শেষ করো না। হ্যাঁ, আমি। জি স্যার। বাবার সাথে কথা বলবো না আমরা, ঠিক আছে মামা? হুম, স্যার, আমি ফোন দিচ্ছি আপনাকে। তোমার বাবা পচা, কথা শুনে না, মাকে একটু আদর করে না। তুমিও এরকম যখন বাবার কাছে থাকবা। বাবা পড়ছে না? পড়ছে বাবা? আরে সরি। না, কথা বলো আরো ফোনে। না, আমার সাথে কথা বলবো। বাবা অনেক ভালো, তাই না? মা কি বলে? বাবা পচা? বাবা পচা না, বাবা ভালো। মা একটু জেলাস। এই যে এইদিকে এইদিকে। ও আসলে হ্যাঁ মা।
আর ফোনে কথা বলা বাকি? আর ফোন বলো কথা। দেখি মাম্মা। রেডি? হ্যাঁ, আর এই 15 মিনিটস একটু ওয়েট করো। হ্যাঁ, ওর টিফিনটা অলমোস্ট রেডি, আমি নিয়ে আসতেছি। বাবা আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, একদমই সময় নেই, বেরোতে হবে। আচ্ছা, এখন কি করবো তাহলে? তুমি এক কাজ করো, গাড়িটা রেখে যাও, আমি ওকে ড্রপ করে দিচ্ছি। আমি এখন গাড়ি কল দিতে গেলেও তো 15 মিনিট লাগবে গাড়ি পেতে। আজকের মতো আমি গাড়িটা নিয়ে যাই, হ্যাঁ? কালকে থেকে প্রমিস আর নিব না। ওকে ওকে। বাই বাই। বাই, সাবধানে যেও। ওকে মামা, কোনো সমস্যা নাই, আমরা এখন যাব রিক্সা রাইডে। ওকে, নামো। তুমি একদম রেডি, আমি তোমার টিফিনটা নিয়ে আসতেছি। দাঁড়াও। রাখেন। হ্যাঁ মাম, আসো। টেডি, টেডি, রাই, রাই, মা! বাবা তুমি আসলেই পচা। করেছিটা কি এটা বলো? এক মিনিট, এটা মারলে বাবা মারা যাবো না? এটা মারো না। ক্যাচ ক্যাচ। মামুনি, আমি তোমাকে কি মিথ্যে বলেছি আমাকে একটাবার বলো। তুমি যে বললা যে মামুনি যাওয়ার সময় বলে গেছে যে চিড়িয়াখানায় নিয়ে যাবে আমাদের ঘুরতে, কই মামুনি তো আসলো না। আর এখন তো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাইরে কি করে যাব? আর তুমি কি জানো যে বাদুর রাতে দেখে না, সেও আমাকে দেখতে পারবে না, আমিও তাকে দেখতে পারবো না। আর তখন বাদুরও জানবে কি করে যে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম? আমি জানাবো। বাবা 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 কি করবো? বাদুরকে যে আমি কানে কানে বলে আসবো, হ্যাঁ, যে রাই গিয়েছিল তোমাকে দেখতে। ঠিক আছে মামুনি? তুমি এক্ষুনি মামুনিকে ফোন দিয়ে আসতে বলো। রাই, হোমওয়ার্ক করছো? যখনই আমি বাইরে ঘুরতে যাওয়ার কথা বলি, যখনই আমি কিছু চাই, তুমি তখন সাথে হোমওয়ার্কের কথা বলো। কই আমার বন্ধু রকির বাবা তো রকির সাথে হোমওয়ার্কের কথা বলে না। শোনো, রকির বাবা অনেক ভালো বাবা, আর তোমার বাবা তো পচা বাবা, তাই না? আসো হোমওয়ার্ক করবো, আসো। আমি কিন্তু এখন মারবো। ওঠো, কাম, রাখো। গুড, দেখি রাখো। এখন লক্ষ্মীমের মতো চুপচাপ হচ্ছে গিয়ে হোমওয়ার্ক করো না। না, আমি এখন হোমওয়ার্ক করব না, তুমি আগে মামুনিকে ফোন দিয়ে আসতে বলো।
হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ তুমি মিটিংয়ে, তো সেটা তো সন্ধ্যা থেকে শুনছি মিটিংয়ে। বাবা আমি তো এভাবে পাচ্ছি না। তুমি ওকে বলে গেছো, ওকে কথা দিয়ে গেছে, এখনো তো কোনো কিছু করতে চায় না। না আমি হ্যান্ডেল করতে পারি না তা না, আমি খুব প্রপারলি হ্যান্ডেল করতে পারি না। কিন্তু প্রবলেম হচ্ছে যে তোমার যেদিন মিটিং থাকে, তুমি যেদিন ব্যস্ত থাকো, সেদিন ওকে কথা দিও না, আমাকে আগে থেকে বলে রাখো, তাহলে তো আমি ওরও কোথাও থেকে ঘুরে আসতে পারি, তোমার জন্য ওয়েট করি না। আচ্ছা তুমি মিটিং শেষ করো, তাড়াতাড়ি আসো। খুব রাগ হয়ে যাচ্ছে কিন্তু। দেখছো, বকা দিয়ে দিলাম। বাবা, তুমি মামুনির সাথে এরকম খারাপভাবে কথা বললে কেন? সে যদি রাগ করে বাসায় না আসে তাহলে? কি করব বলো মামুনি? যার জন্য চুরি করি সেই চোর বলে। আমি কি করব বলো? চুপচাপ হোমওয়ার্ক করো। রেখে যাইতেছি আমি, করো। গুড গার্ল, ভেরি গুড। সরি 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 সরি। ইটস ওকে। আজকেও লেট করে ফেললাম। আসলে ক্লায়েন্ট, এদেরকে হ্যান্ডেল করা সো ডিফিকাল্ট। অফিসে আমি ছাড়া আর কেউ নাই যে ক্লায়েন্টকে ডিল করতে পারে। আই এম সো সরি, আমি আজকেও লেট করে ফেলছি। আমি অনেক ট্রাই করছি টাইম ম্যানেজ করতে, বাট পারি না এই টাইমটা ম্যানেজ করতে। ওকে, আমি ওকে ম্যানেজ করছি। মা হিসেবে আমি অনেক পচা, তাই না? তুমি মা হিসেবে অনেক ভালো, বউ হিসেবে আরো ভালো, কিন্তু ক্লায়েন্ট হিসেবে একটু বেশি ভালো। দ্য অফিস ওম্যান। খোঁজা দেওয়ার সুযোগ পেলে তুমি একটা মিস করবা না, তাই না? শোনো, যাও তুমি ফ্রেশ নাও। না, আমি এখন একটু পাশে থাকবো। খেতে হবে না? খেয়ে আসছি। তোমরা খাইছো তো না? বাবা, বাবা ওঠো। কি মা? বাবা ওঠো না। বাবা, মামুনি আজকে আমাকে রেখে চলে গেছে অফিসে। মামুনি আবার চলে আসবে। কালকে রাতে এসে তোমাকে অনেক আদর করছে। গুড মর্নিং। চলো স্কুলে যাই। আম্মান, আমি ক্যান্টিনে বলে রেখেছি। কি? এই যে আমার প্রিন্সেস ক্যান্টিনে গেলে যেন এতগুলো ফুড দেয়। টিফিন পিরিয়ড হলেই সোজা ক্যান্টিনে যাবা, ওখানে গিয়ে খেয়ে নিবা, কিন্তু চকলেট আচার পাওয়া যাবে না। ওকে। প্রমিস? তোমার স্কুল শেষ হতে আমি চলে আসবো, আর তারপরে আমরা একটু একটু করে এখান থেকে একটু ব্লাড টেস্ট করবো। না, আমি আজকে ব্লাড টেস্ট করব না। ওকে। রায়ের আম্মু আজকে অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেছে, রায় যদি ব্লাড টেস্ট করায় তাহলে আম্মু আজকে বাবাকে এন্ড রায়কে রেস্টুরেন্টে খাওয়াবে। ইয়েস, তাহলে তুমি আমাকে রিসিভ করবা? করবো। চলো। Come on. Bye-bye. Papa. Tata.
বাবা, তুমি যে আজকে আমাকে দিয়ে জোর করে ব্লাড টেস্ট করালে, আর তুমি যে বললে যে মামুনি এসে আমাদের দুজনকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কই মামুনি তো এলো না? তুমি আবার আমাকে মিথ্যা কথা বললে বাবা। বাবা আমি কিছু বলিনি, তোমার মামুনি আজকে আমাকে বোকা বানাইছে বুঝছো। তোমার মামুনি আসলে আমরা অনেক বকে দিব। হ্যাঁ চল আমরা দুজন ঘুমাই। হুম গুড মর্নিং। অ্যালার্মটা অফ করি। আম্মু আজকে আমাকে রেখে চলে গেল। বুঝি নাই মা কি হয়েছে? হ্যাঁ আম্মু আজকে আমাকে রেখে চলে গেল। আম্মু আবার চলে আসবে মা। অফিসে গেছে আবার চলে আসবে। আমার বাবা খুবই পচা, কারণ সে আমাকে সব সময় মিথ্যা কথা বলে। আমার আম্মু মরে গেছে সেটা আমি জানি, কিন্তু তারপরেও আমার বাবা আমাকে সব সময় মিথ্যা কথা বলে যে আমার মা আবারও ফিরে আসবে, কিন্তু আমি তো জানি যে আমার মা আর কখনো ফিরে আসবে না। আমার বাবা পচা হলেও কিন্তু সে খুবই ভালো, আমাকে অনেক আদর করে। রাই, মামুনি স্কুলে যাবে না? হ্যাঁ বাবা আসছি।